হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো আজকে বানাবো হ্যাপি বিস্কুট দিয়ে কেক। তো যেভাবে বাজারের দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেই রকমই আমরা আজকে বানাবো। তো পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না। এখানে আমি নিয়েছি ক্যাডবেরি বিস্কুট, মানে হ্যাপি বিস্কুট। তো এটা দেখেই মনে হচ্ছে মানে চকলেট কালারের কেক হয়েছে। তো দেখেই মনে হয়েছে এটা চকলেট কেক। তো দেখো এখানে আমি কেকটা কেটেছি, আর আমি একটা কেটে তোমাদেরকে দেখাবো হাতে নিয়ে কতটা সফট হয়েছে। আর এগুলো বাচ্চাটা বায়না ধরে বাজার থেকে কিনে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে বিস্কুট দিয়ে এইরকম কেকও বানিয়ে দিতে পারা যাবে। তো যাই হোক, দেখো কতটা স্পঞ্জি হয়েছে, আর ভেতরে বেশ জালি জালি হয়েছে। কেকটা বেশ ভালোই লাগছে। তো আমি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি। তো আমার মেয়ে বলছে আমাকে তো আমি বানাবো। তো ও বিস্কুটগুলো কেটে ও দিচ্ছে। তো এখানে আমি 5 প্যাকেট বিস্কিট নিয়েছি। এটা আমি মানে মেশিনে মিক্সিতে মানে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা গুঁড়ো করে একটা পাত্রে নিয়ে নিলাম। আর পাত্রে নিয়ে এর মধ্যে দিয়েছি স্বাদ মতো চিনি, মানে এখানে 5 প্যাকেট বিস্কুটে 4 চামচ চিনি আছে। এবার দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প 1 চামচ ময়দা দিয়েছি। ময়দাটা স্কিপ করতে পারো, ময়দা দিয়েছি। আর এখানে এটা ভালো করে গুঁড়ো মশলা, মানে গুঁড়ো যে উপকরণ সব দিয়েছি সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। তো এবার আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ। এবার এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে এটা একটা ব্যাটারের আকারে তৈরি করে নেব। তো এবার আমি এর মধ্যে দিলাম সাদা তেলটা দিয়েও আবারও সেই সেমভাবে ভালো করে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এদিকে দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটু তেল। এবার একটা কাগজ দিয়ে, ওই খাতার কাগজ যেটা লেখা হয় ওই কাগজ দিয়ে তেল দিয়েছিলাম, তো এর উপরে যাতে মানে না লাগে, তো সেই জন্য আমি কাগজটা দিয়েছি। এবার এটাকে আমি এইখানে 30 মিনিট মতো বসিয়ে দিব, একদম লো করে। তো যাই হোক, এটা 30 মিনিট পরে আমি এই সিটিটা অবশ্যই খুলতে হবে। সিটিটা থাকলে মানে সেদ্ধ হবে, ওটা কেক হবে না। তো যাই হোক, সিটিটা খুলেই এটাকে বসাতে হবে। এখানে আমি সাজিয়ে দিলাম চেরি আর কিছুটা কাজু। তো সাজিয়ে দিলে কি হয়, দেখতে ভালো লাগে। আর অনেকে নাও সাজাতে পারো, কিন্তু আমি একটু সাজিয়ে দিলাম ড্রাই ফ্রুট দিয়ে, তো ভালো লাগবে বলে এই জন্য। তো যাই হোক, এটা আবারও দিয়ে 5 মিনিটের মতো এইভাবে আমি আবারও ঢেকে দিব। তো দিয়ে বেশ কত সুন্দর লাগছে দেখতে, দেখো। এবার সবগুলো সাজিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াই থেকে বের করে নেব। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম, তো এটা আমি বের করে নিলাম। এবার দেখো কেকটা পুরো রেডি হয়ে গেছে। আমি চামচের আকার দিয়ে দেখলাম যাতে চামচের গায়ে লেগে যাচ্ছে না, কিন্তু চামচের গায়ে একটুও লাগেনি। এটা আমি এবার হাত দিয়ে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।